অনেকে ভাবতেছেন হুজুর ঈদের মাঠে আবার ইউনূস সাহেব কেমনে আসলো, কথাকে বোঝেন নাই? এরকম মুসল্লি থাকতে পারে, কিন্তু সমাজের প্রেক্ষাপট নিয়ে যদি কথা না বলা হয়, বাস্তবতার আলোকে যদি একটু নাড়া না দেওয়া হয়, তাহলে আবার এটা আবার খুব বেশি সমস্যা তৈরি হয়ে যায়। একজন দায়িত্বশীলের জায়গা থেকে দায়িত্বটা সঠিকভাবে পালন হয় না। এজন্য দেশের কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার আছে না, যে কোনটাতে ভালো কোনটাতে খারাপ। তো এই জন্য হয়তো একটু 2-1 মিনিট এই কথা ওই কথা বলি, আপনারা যেন রাগ করেন না। দোয়া করবেন তো আমার জন্য, নাকি বলেন? যিনি আছেন তার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এরপরে আপনারা আপনাদের মনের মতো মানুষকে সমাজের নেতা বানাবেন, সেই সুযোগ তো আছে। ওনারা তো 41 সাল পর্যন্ত টিকে থাকতে চাইছিল, তো ইউনূস সাহেব যদি 2-4 বছর থাকে সমস্যাটা কি? কারণ নেতা এখন পুরুষ, পুরুষ তো নেতা হলে বাপের বেটার মতো কাম হবে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আর আগে ছিল কি লেডিস, মহিলা মানুষ ছিল, এই জন্য দেশের বরকত উঠে গেছে, কথাকে বোঝেন নাই? আল্লাহর গজব চাপ ছিল। তো যাই হোক, এখন আমাদের সমাজের অভিভাবক যিনি ডক্টর ইউনূস সাহেব চীন সফর করে এসেছেন, আলহামদুলিল্লাহ। এই চীন সফরে গিয়ে তিনি শুধু চীন সফর করেন নাই, চীনের মানুষ তাকে এতটা ভালোবাসা দিয়েছেন, রাজকীয় সংবর্ধনা দিয়েছেন, লাল গালিজার শুভেচ্ছা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। শুধু কি তাই, এই দেশে তারা বিজনেস করার জন্য অনেক বিষয়ে একমত হয়েছেন, যে আমরা বাংলাদেশের সাথে বিজনেস করব ইনশাআল্লাহ। এইটা দেখা ডক্টর ইউনূস যখন চীন সফর সফল করে বাংলাদেশে এসেছেন, এইটা দেখে আমেরিকা এখন আরো পাগল পারা হয়ে গেছে, যা লাগে আমাদের কাছ থেকে চীনকে দেবে, আমি দেওয়ার জন্য রেডি হয়ে আছি, মারহাবা খান। আর এদিকে ভারতের ঘুম হারাম, আর আপার তো খবরই নাই। আপা মনে ঘুমের ট্যাবলেট খাইছে, কারণ ইউনূস সাহেব, হ্যাঁ, উনি যায় অন্য অন্য দেশে ফেরি করে ঘুরতেন, অনেক কথা বলতেন, কিন্তু দেখেন আমাদের ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেবের একটা আলাদা বিশ্বব্যাপী একটা পরিচিতি আছে, কারণ ডক্টর ইউনূস হলো নোবেল বিজয়ী। আল্লাহু আকবার কোন। তো যাই হোক, আমরা তার জন্য দোয়া করব। তিনি এসেছেন বাংলাদেশ যখন বিপদে পড়েছিল, আমরা যেমন বিপদে পড়লে হতাশায় যখন ভুগি, নানান টেনশনে যখন থাকি, চতুর্দিকে অন্ধকার, তখন আমরা একটা দোয়া পড়ি। দোয়ার নাম কি? দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা দোয়া পড়ি না? বলেন বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা এই দোয়া পড়ি কিনা বলেন? তাহলে আমরা যখন বিপদে পড়ি দোয়া ইউনূস পড়ি। তো বাংলাদেশ যখন বিপদে পড়েছিল, তখন ইউনূস সাহেব এসে বাংলাদেশের হাল ধরেছে। এই জন্য আলহামদুলিল্লাহ কিছুটা আমরা ঘুরে দাঁড়াইতে পারতেছি, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা বাংলাদেশে হচ্ছে, চুরি, ছিনতাই, দুর্নীতি, কিছু ধর্ষণ, এগুলো আমরা দেখতেছি। এর কারণে অনেক মানুষ আবার ডায়লগ দিতেছে, আগেই ভালো ছিলাম। ভাই, আগে ভালো ছিলেন না, আগেও ঘটনা ঘটছে, কিন্তু ধামা চাপা দেওয়া হয়েছে। আগেও ঘটনা ঘটছে, প্রকাশ করতে দেয়নি, কিন্তু এখন তো মিডিয়া উন্মুক্ত, যে যা ইচ্ছা বলতেছে, স্বাধীনভাবে সবকিছু খুলে দেওয়া হয়েছে, কথাকে বোঝেন নাই? এই জন্য আমরা বলতে চাই যে আপনারা এই স্লোগান না দিয়া নিজের মঙ্গল, নিজের দেশের ভালো চাওয়ার জন্য, আমরা চাই গরিব দুঃখী মানুষের তেমন কিছু চাওয়ার নাই, চারটা ডাল ভাত খেয়ে বাঁচতে চায়। বাজারে 1000 টাকা নিয়ে যাবে যাতে ব্যাগ ভর্তি বাজার আসে, কথা কর না কেন? কিন্তু এক সময় এগুলো কি ছিল? ছিল না। আল্লাহ তাআলা রহমত করেছেন, আল্লাহর দয়া হয়েছে। বাংলাদেশে এই বছরে যে পরিমাণে আলু হয়েছে, 20 টাকা 15 টাকা কেজি আলু, এই একই আলু আপনারা কিনে খাইছেন কত? 70-80 হাজার, মানে 70-80 টাকা দিয়ে খাইছেন, তাই না? তো আল্লাহ তাআলা রহমত করেছেন, এই জমিনের রহমতের দরজা আল্লাহ তাআলা আস্তে আস্তে খুলে দিতেছেন, সবকিছুতে বরকত, সবকিছুতে বরকত ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আরো কল্যাণ আমাদের ভাগ্যে আছে, আল্লাহ চাইলে আমাদের জন্য আরো মঙ্গলকর, কল্যাণকর অনেক কিছু আছে, আল্লাহ চাইলে। হবে কিনা বলেন? হবে তো ইনশাআল্লাহ। আমরা আশা রাখি, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। তো সম্মানিত হাজিরিন, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। অনেকে ভাবতেছেন হুজুর ঈদের মাঠে আবার ইউনূস সাহেব কেমনে আসলো, কথাকে বোঝেন নাই?
এরকম মুসল্লি থাকতে পারে, কিন্তু সমাজের প্রেক্ষাপট নিয়ে যদি কথা না বলা হয়, বাস্তবতার আলোকে যদি একটু নাড়া না দেওয়া হয়, তাহলে আবার এটা আবার খুব বেশি সমস্যা তৈরি হয়ে যায়। একজন দায়িত্বশীলের জায়গা থেকে দায়িত্বটা সঠিকভাবে পালন হয় না। এজন্য দেশের কিছু বিষয় নিয়েও আলোচনা হওয়া দরকার আছে না, যে কোনটাতে ভালো কোনটাতে খারাপ। তো এই জন্য হয়তো একটু 2-1 মিনিট এই কথা ওই কথা বলি, আপনারা যেন রাগ কইরেন না। দোয়া করবেন তো আমার জন্য, নাকি বলেন? যিনি আছেন তার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এরপরে আপনারা আপনাদের মনের মতো মানুষকে সমাজের নেতা বানাবেন, সেই সুযোগ তো আছে। ওনারা তো 41 সাল পর্যন্ত টিকে থাকতে চাইছিল, তো ইউনূস সাহেব যদি 2-4 বছর থাকে সমস্যাটা কি? তাই না? 41-এর আগে তো আজরাইল ছাড়া ওনাদেরকে ঠেকানোর কেউ ছিল না। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা 24 সালের 5 আগস্টে আল্লাহ এমন এক খেলা রেডি করে রাখছিল, ওনারা জানতো না। ছোট ছোট তরুণ ছাত্ররা জীবন দিয়ে রক্ত দিয়ে পঙ্গুত্ব বরণ করে, আর এখনো কত ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে তাদের ঈদ, কথা বলেন না কেন? এখনো অসংখ্য ছাত্ররা গুলি খেয়েছেন। বলেছে আমরা হেলিকপ্টারে পানি দিয়েছিলাম, এখনো সেই ভিডিও গুলো দেখা যায় যে হেলিকপ্টার দিয়ে পানি না, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল। কথা বলেন ঠিক? এত মিথ্যা কথা বলতো, এত মিথ্যা কথা বলতো। মিডিয়া বন্ধ করে, আপনারা দেখেছেন রিকশায় লাশ পুরানো, দেখেন নাই? একটু মানুষের কাজ, মানুষ হয়ে এগুলো করতে পারে? এই দেশের উপরে এত জুলুম, এত অত্যাচার, সবচেয়ে বেশি নির্যাতন জুলুম করা হয়েছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আলেমদের উপরে। কথা বলে ঠিক কিনা? মিথ্যা মামলা হামলা দিয়ে, নানান ধরনের অপবাদ দিয়ে আলেমদেরকে সমাজের চোখে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল, যারা আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এটা আল্লাহর খেলা, এটা আল্লাহর ফয়সালা। এই জন্য আমরা মুমিন, আমরা কখনো হতাশাগ্রস্ত হব না, আমরা নিরাশ হব না, আমরা ভেঙে পড়ব না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয়ো না, ভেঙে পড়ো না, দুর্বল হয়ো না। ঈমানের দাবিতে যদি খাঁটি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। আজকে তাম পৃথিবীতে অনেক জায়গায় মুসলমানেরা মার খাইতেছে, অনেক জায়গায় মুসলমানদের উপর নির্যাতন জুলুম এখনো চলমান। তারপরে মুসলমান বলেন হতাশাগ্রস্ত হওয়া যাবে? আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ। তাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব একদিন মুসলমানের হাতে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন বাংলার জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাস দিয়েছিলেন, 3টা জিনিস রমাদান আমাদের মাঝে হাতে নিয়ে আসছিল। 1 নাম্বার বললাম সিয়াম, 2 নাম্বার হলো কিয়াম, 3 নাম্বার হলো তাকওয়া। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটা হলো আপনার আমার জন্য মঙ্গলকর, কল্যাণকর। ইসলামের বিধান মানলেই শান্তি, ইসলামের বিধান মানলেই মুক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম দিয়েছিল, এটা আল্লাহর বিধান, যেমন পালন করে আমরা শান্তি পাই। মসজিদে যখন সালাত আদায় করি, আল্লাহর বিধান পালন করে যেমন শান্তি পাই। এই সময় যদি আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, তাম পৃথিবীর মানুষ শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। প্রকৃত স্বাদ যদি পেতে চান, তাহলে আল্লাহর বিধান ছাড়া প্রকৃত স্বাদ পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, ইসলাম এমন একটি ধর্ম, আল্লাহ তাআলা আমাদেরকে আজকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে এমন একটি দিন দিয়েছেন, যেই দিনটার নাম হলো ঈদ উল ফিতর। আমরা আজকে ঈদ উদযাপন করার জন্য এসেছি। আজকে ঈদের দিন, আজকে ঈদের দিনে আমরা হালাল ভাবে ইচ্ছা করলে সন্তানদেরকে নিয়ে খেলাধুলা করতে পারবেন, শরীর চর্চামূলক খেলাধুলা করা যাবে, কোনো সমস্যা নাই।
ইসলাম বিনোদন করতে বাধা দেয় না, কিন্তু ইসলামের ভিতরে থেকে বিনোদন করতে হবে। অমুসলিমদের কালচার মেনে নেওয়া যাবে না। শরীর চর্চামূলক খেলাধুলা করা যাবে, ছোট বাচ্চারা মাঠে ঘাটে খেলাধুলা করতে পারবে, কিন্তু এই খেলার ভিতরে যেন কোনো অশ্লীলতা না থাকে, কোনো উলঙ্গপানা, বেহাপানা, উলঙ্গপানা যেন না থাকে। সন্তানেরা খেলাধুলা করবে যেটা কোরআন এবং সুন্নাহ সমর্থন করে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেভাবে বলে, ছোট ছোট বাচ্চারা শরীর চর্চামূলক খেলাধুলা করলো, হ্যাঁ, একটু যা ইচ্ছে তাই করবে এমনটা নয়। এই যে আমাদের সমাজের দেখবেন ঈদের চাঁদ উঠলে ছোট ছোট পোলা পানদেরকে বাবারা আতশবাজি পটকা কিনে দিয়েছে, এক পটকা ফুটাইতে গিয়ে এক বাচ্চা মারাই গেছে। কথা কয় দেখা শোনেননি? বাংলাদেশের ঘটনা, পটকা ফুটাইতে গিয়ে একটা ছেলে মারা গেছে, 8 বছরে একটা ছেলে মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তো সন্তানকে আপনি পটকা কিনে দিতেছেন, আতশবাজি, পটকাবাজি আছে না, আছে না? চাঁদ উঠতে দেরি, রং বেরঙের পটকার আওয়াজ শুনতে দেরি নাই, বাপ রে বাপ কি যে হইছে। কথাকে বোঝেন? এজন্য সাবধান। রমজান মাস আসার পরে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বন্দী করে রাখে, আবার রমজান চলে গেলে শয়তানকে ছেড়ে দেয়। এজন্য সাবধান, শয়তান কিন্তু এখন ছাড়া পাইছে, এখন সমাজে আরো অস্থিরতা কাজ করবে। কথা কোন ঠিক কিনা? বন্ধ থাকতেই যদি শয়তান এই অবস্থা হয়, তাহলে শয়তান এখন ছাড়া পাইছে, আগের চাইতে পাপ কমাবে না বাড়াবে? কিন্তু রমজানের মাধ্যমে যারা পরিপূর্ণ ট্রেনিং নিয়েছে, প্রশিক্ষণ নিয়েছে, খাঁটি মুমিন হয়েছে, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করে খাঁটি স্বর্ণ হয়েছে, এই মানুষগুলোকে শয়তান ধোঁকা দিতে পারবে? শয়তান ওয়াসওয়াসা দিয়ে বিপদগামী করতে পারবে না। এই জন্য শয়তান কিন্তু ছাড়া পেয়েছে। এই জন্য দেখবেন বাংলাদেশে শাওয়ালের চাঁদ উঠেছে, আর অলিতে গলিতে বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দেয়, মাটি কাঁপানে গান আছে না নাই? আহা, এটা কোন মুসলিম যুবক করতে পারে না। আমরা কি দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে এই শিখলাম? এই আমাদের আমল, এই আমাদের আখলাক, এই আমাদের চরিত্র, হ্যাঁ? আমরা করলামটা কি? তারাবি পড়লাম, সিহারি খাইলাম, মানুষকে ইফতারি করাইলাম, নিজে সিয়াম পালন করলাম, আর চাঁদ উঠতে দেরি, আর আমার এলাকায় গান বাজতে দেরি হলো না। আহা মুসলমান, আফসোস। পটকাবাজি, আতশবাজি, হই হুল্লা, রং তামাশা, মেহেদি উৎসব আছে না নাই? ছেলে পেলে এক জায়গায় নিয়ে আসছে, তরুণ তরুণীদেরকে ডাকে বলতেছে আসো মেহেদি লাগাইয়া দিই। এক 20 টাকা 30 টাকার মেহেদির জন্য একটা যুবতী মেয়ে আর একটা ছেলের সামনে যায়, হাত পেতে দিয়েছে, যা আমার হাতে মেহেদি লাগায় দাও। আইন উপদেষ্টা আছে না, আসিফ নজরুল, নাম শুনছেন? উনি ওনার স্ত্রীকে নিয়ে মেহেদি উৎসবের পার্টিতে যোগ দিয়েছেন, যে আসেন আমার স্ত্রীকে মেহেদি লাগায় দেন। তো অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। কথা বলেন না কেন? আমাদের উপদেষ্টারা যা করতেছে আলহামদুলিল্লাহ, অনেকে ভালো কাজ করতেছে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ, বাসগুলোতে উঠে উঠে খবর নিতেছে। কি ব্যাপার, ভাড়া কি বেশি নিয়েছে? হ্যাঁ, আপনারা কি ভালোভাবে যেতে পারতেছেন? আহা, নেতা কেমন, মাশাআল্লাহ, এগুলো দেখে ভালো লাগে না? ইউনূস সরকার যেভাবে চালাইতেছে, মোটামুটি যেখানে 1600 ওপরের মানুষ প্রয়োজন, সেখানে মাত্র তারা 12-14 জন 20 জন কি বা করবে? তারপরে অনেকটা আলহামদুলিল্লাহ। উনি বাস যাত্রীদের কাছে যা খবর নিচ্ছেন যে চলাচলে আপনাদের কষ্ট হচ্ছে কিনা, ভাড়া বেশি নিয়েছে কিনা, ট্রেনের যাত্রীর কাছে যা খবর নিচ্ছেন, এই যে ছুটে ছুটে যাচ্ছেন, এটাই তো নেতার কাজ। যে জনগণ সুখে আছে না দুঃখে আছে, ভালো আছে না মন্দ আছে, টিকিট কালো বাজারি হয়েছে কিনা, হ্যাঁ, ট্রেনের টিকিট যারা কালো বাজারি করে কয়েকজনকে গ্রেফতার করছে। তো এই যে সমাজে এই যে সুন্দর বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, অন্য অন্য নেতারা তো এগুলো করে নাই, তারা ঈদের সময় বিদেশে চলে গেছে। যারা বর্তমানে আছেন তারা বলতেছেন আমরা এই দেশে এমন উন্নত চিকিৎসা করব, এই দেশের কোন এমপি মন্ত্রী যেন অন্য কোন দেশে চিকিৎসার জন্য না যায়, এই দেশের চিকিৎসা ব্যবস্থাকে এত উন্নত করা হবে। আল্লাহু আকবার বলে, করুক আর না করুক, কাজ পারুক আর না পারুক, এই যে বলে এটা শুনেই ভালো লাগে। কথা বলেন না কেন? কারণ এই দেশে তো কিছু নাই, সব চুরি হয়ে গেছে, লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে।
এখনো কিছু জায়গায় চাঁদাবাজ দেখা যায় নতুন করে, কিন্তু যারা করতেছেন ভাই আমরা বলবো একটু শান্ত হন, একটু ধৈর্য ধরেন। যেটা করতেছেন এটা অন্যায়, এটা করা যাবে না। কেন চাঁদাবাজি করবেন? হাত আছে না, রোজগার করে খান, হালাল ইনকাম করেন। জুলুম করবেন না, অত্যাচার করবেন না। অনেক জায়গায় চাঁদাবাজ আরো দুই একটা জায়গায় আছে, কিন্তু মনে রাখবো একটি বিষয়, যে যারা জুলুম করেছিল তারা কিন্তু কখনো চিরস্থায়ী হয় না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলেন।